আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 7.1 অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়ের অনুশীলনের 7-এর 1 নম্বরে দেখবা লেখা আছে নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো। ঘ নাম্বার প্রশ্নটি আছে খুব সুন্দরভাবে একদম ইজি ভাবে তোমাদেরকে আমি শিখাই দিব। তো দেখো, সর্বপ্রথম আমরা বিশেষ নির্বাচনটা আমরা আগে লিখে নিব। প্রশ্নটা হচ্ছে দুইটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তো যেহেতু ত্রিভুজ অঙ্কন করতে হবে, তো আমরা লিখব সমাধান। মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ, কোণ x সমান 60 ডিগ্রি ও কোণ y সমান 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে আমরা a ধরে নিলাম। a সমান 5 সেমি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো দেখো আমরা কিভাবে এখন এই ত্রিভুজটা সুন্দরভাবে আঁকতে পারি। সবাই একটু মনোযোগ দিবা, চেষ্টা করব একদম ইজি ভাবে তোমাদেরকে শেখানোর জন্য। তো ফার্স্ট অফ অল আমাদের বাহুটা আছে হচ্ছে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে 5 সেমি। তো আমি 5 সেমি আমি আগে লিখে নিচ্ছি। আর কোণ হচ্ছে দুইটা, কোণ কয়টা? দুইটা কোণ। তো আমি দুইটা কোণ দিচ্ছি। প্রথম যে কোণটা আছে, প্রথম কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা একটা কাজ করব, আমাদের যে চাঁদা আছে চাঁদার সাহায্যে আমরা 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিচ্ছি। পরবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে 45 ডিগ্রি। প্রথমটা হচ্ছে এ, এটা হচ্ছে আমরা কত সেমি? 5 সেমি। তো লিখবো 5 সেমি। তারপরে হচ্ছে এটা হচ্ছে কোণ এক্স 60 ডিগ্রি, এটা হচ্ছে কোণ ওয়াই কত ডিগ্রি? 45 ডিগ্রি। ওকে, তথ্যগুলো লেখা শেষ। চলো এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করি সুন্দরভাবে। তো ফার্স্ট অফ অল ত্রিভুজটা অঙ্কন করার ক্ষেত্রে আমাকে যে কাজটি আগে ফলো করতে হবে, যে কোনো একটা রশ্মি নিতে হবে, যে কোনো একটা রশ্মি নিতে হবে। তো আমি এই কাজটা আগে করব, যে কোনো একটা রশ্মি নিয়ে নিব। তো আমরা মনে করি যে কোনো একটা রশ্মি বিই নেই, যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মির নাম দিলাম বিই। অথবা তুমি চাইলে যে কোনো অক্ষর দিতে পারো, শুধু এ বি সি ডি মিললেই হচ্ছে। বুঝতে পারছো? মনে করি যে কোনো রশ্মি তুমি বিডিও নিতে পারো, কোনো সমস্যা নাই। এটা কিন্তু তোমাদের 137 পৃষ্ঠা যে আছে 4 নং এর সমাধানের মতন। বুঝতে পারছো? আমরা যে কোনো রশ্মি বিডি নিলাম। ওকে, এখন এই বিডি থেকে আমাদের যে প্রথম যে বাহুটা আছে এই বাহু এর সমান করে, তো আমরা লিখবো বিডি থেকে বাহু এ এর সমান করে, বাহু এ এর সমান করে এখান থেকে কি করব? আমরা বি সি অংশ কেটে নিব। কি করলাম শিক্ষার্থীরা? বি সি অংশ কেটে নিব। কার সমান করে কাটলাম? এর সমান করে। এখন কি করতে হবে? এখন হচ্ছে আমাদের বি বিন্দু, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে আমরা একসাথে কিন্তু কাজগুলো সমাধান করব। বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে। তো দেখো আমি কোণ এক্স এর সমান করতেছি। কোণ এক্স এর সমান করে এখানে একটা চাপ দিব, যে চাপটা আমরা দিছি সেম চাপটা আমরা বির মধ্যে দিব। আবার একই চাপটা আমরা কিসের মধ্যে দিব? এখানে সির মধ্যে দিব। বুঝতে পারছো? এবং এখানে বেশ, এখানে যে বেশ আছে, বেশটা এখানে আগে কেটে দিবা। কেটে দেওয়ার পর এখানে আমাদের এই চাপটা বসাবো, সেম ভাবে এদিকে চাপটা বসাবো। বুঝতে পারছি? এখন যেদিকে যাবে আমরা সেদিকে সুন্দরভাবে মিলিয়ে দিব। যেদিকে যাবে সুন্দরভাবে কি করব? মিলিয়ে দিব। তো দেখি আমাদের কোন দিকে যায়। তো আমরা কি করলাম? মিলিয়ে দিলাম। তো এটা আমরা কি বলতে পারি? কোণ সি বি এফ দিতে পারি, সি বি এফ। এটা হচ্ছে কোণ সি বি এফ। আর আরেকটা যে কোণ দিছি সেটা হচ্ছে কোণ বি সি ই দিয়ে দিই। কেমন? যেহেতু তোমাদের 37 পৃষ্ঠার মধ্যে যেমন ভাবে আছে আমি তেমন ভাবেই দিতেছি। ওকে, এখন একটু ভালোভাবে যদি তাকাও তাহলে দেখতে পারবা এখানে যে সি কোণটা আছে। আচ্ছা আমি এখানে দিয়ে দিই এক্স এর সমান করে, এক্স এর সমান করে। এখন শিক্ষার্থীরা মনোযোগ দিবা। এখন কি করবা? এখন যে আবার সি কে কেন্দ্র করে এখানে যে ওয়াই আছে ওয়াই এর সমান করবা। তো আমি ওয়াই এর সমান করলাম, ওয়াই এর সমান করে সির মধ্যে লাগিয়ে এখান থেকে এটা চাপ দিব। এই যেভাবে একটা চাপ দেব। বুঝতে পারছি? চাপ দেওয়ার পর এখানে যে আমাদের বেশ আছে এই বেশের সমান করব। এই যেভাবে কাটার পর কি করবা? এই বিন্দুতে লাগিয়ে আমাদের এই চাপটাকে এখানে কেটে দিব। চাপটাকে কি করব? কেটে দিব।
এই যে সাবটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর যেদিকে যাবে সেদিকে মিলাই দিব। শিক্ষার্থীরা যেদিকে যাবে আমরা সেদিকে কি করবো, মিলিয়ে দিব। বাস আমরা মিলিয়ে দিলাম। এখন কার সমান করে কোন অঙ্কন করলাম, ওয়াই। তো এখন আমরা ওয়াই দিয়ে দিলাম ছোট করে, বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমরা কোন কি অঙ্কন করলাম, কোন ই সি জি দিয়ে দিই। কোন ইসিজি, ইসিজি বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট একটি ত্রিভুজ। এখন চলো আমরা অঙ্কনের বিবরণটা একটু বলে দিচ্ছি। তো অঙ্কনের বিবরণটা কি, প্রথমত আমরা কি করছি, মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও। তো শুরু করো, 1 নাম্বার দিবা, অঙ্কনের বিবরণ লেখো, লিখে 1 দাও, দিয়ে লেখো যে কোনো রশ্মি বিডি নেই। ওকে, বিডি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নিই। তারপর 2 এর মধ্যে লিখবা বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ ও কোণ বি সি ই আঁকি। তারপর আবার সি বিন্দুকে কেন্দ্র করে কোণ ওয়াই এর সমান করে কোণ ই সি জি আঁকি। সি জি রশ্মি বি এফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট একটি ত্রিভুজ। তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।